ঘোষণাপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ, তাদের সহযোগী অঙ্গ সংগঠন সব নিষিদ্ধ, তারা কোনো কার্যক্রম তো বটে, কোনো পরিচয় বহন করতে পারবে না, এটা উল্লেখ থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই ঘোষণাপত্র শুধু ওই যে মার্চ ফর গাজা বা বিভিন্ন এই যে দলের সম্মেলন হইলে একটা ঘোষণাপত্র পাঠ করা হয়, এই ধরনের মানে ছেলে ভুলানো ঘোষণাপত্র হইলে হবে না। আসিফ নজরুল সাহেব অভ্যুত্থান হয়েছে মাত্র, তারপর পরে তিনি একটা বক্তব্য দিয়েছেন কয়েকদিনের মধ্যেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তারা সমর্থন করেন না। এটা কার ইশারা করেছেন? তিনি জনগণের সাথে পরামর্শ করেছিলেন নাকি দিল্লির সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছিলেন? আমি প্রশ্ন রাখতে চাই। উপদেষ্টা পরিষদে এই ধরনের সমস্যা রয়েছে, যারা আওয়ামী লীগের বিভিন্ন অ্যাম্বাসির প্রেসক্রিপশনে এজেন্ডা বাস্তবায়ন করতে, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে যে আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করছে, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। তো সেজন্য তারা যদি একটা ঘোষণাপত্র তাদের মন মতো করে দিয়ে দেয়, সেই ঘোষণাপত্র জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না, এটাই সত্য। তো সেজন্য আমরা আমাদের জায়গা থেকে জনগণের সাথে পরামর্শ করে আলাপ আলোচনা করে একটা ঘোষণাপত্র তৈরি করব এবং সেটা একটা তাদেরকে প্রস্তাবনা আকারে দিব এবং সেই ঘোষণাপত্রে অবশ্যই এটা উল্লেখ থাকতে হবে। ঘোষণাপত্রের ক্ষেত্রে দুইটা বিষয় পরিষ্কার করে বলে দিতে চাই। ঘোষণাপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ, তাদের সহযোগী অঙ্গ সংগঠন সব নিষিদ্ধ, তারা কোনো কার্যক্রম তো বটে, কোনো পরিচয় বহন করতে পারবে না, এটা উল্লেখ থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই ঘোষণাপত্র শুধু ওই যে মার্চ ফর গাজা বা বিভিন্ন এই যে দলের সম্মেলন হইলে একটা ঘোষণাপত্র পাঠ করা হয়, এই ধরনের মানে ছেলে ভুলানো ঘোষণাপত্র হইলে হবে না। আমরা বারবার বলছি আমাদের লক্ষ্য হচ্ছে জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা। এই ঘোষণাপত্রকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। যদি সেটি তারা না করে, যদি সেটা না করে তাহলে আমরা বুঝে নিব যে তারা, আমরা ইতিমধ্যেই অনেকটা পরিষ্কার যে অনেকেই চাচ্ছে না জনগণের আশা আকাঙ্ক্ষা বা জুলাই স্পিরিটকে বাস্তবায়ন করতে। তো সেই ক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ অবস্থান নিব। এমনও হইতে পারে, আমি গতকালে একটা বার্তা দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন, যে এই হয়ে যদি চলতে থাকে, এই বার্তাটা সেম একই বার্তাটা আমি 18 জুলাই শাটডাউন কর্মসূচি থেকে দিছিলাম, যে গভর্নমেন্ট যদি আমাদের দাবিগুলো মেনে না নেয় তাহলে কিন্তু গভর্নমেন্টের গদি লড়ে যেতে পারে। ওই সময় বলেছিলাম, তখন আমরা এক দফার দিকে যাইনি। ঠিক একই ঘোষণা আমরা দিচ্ছি যে তারা যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করে, আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা করে, তাহলে আমরা তাদেরকে সাবধান থাকতে হবে যে তাদের যে অবস্থান সেটি নড়ে চড়ে বসতে পারে বা তাদের গদি লড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং জনগণের ভাষা বোঝার চেষ্টা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের দাবি কিন্তু দুইটা দাবি কিছুটা হচ্ছে মেনে নেওয়ার একটা ঘোষণা আসছে। একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ, আর একটা হচ্ছে ঘোষণাপত্র। এটা আমরা সিদ্ধান্তগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো। তারা যখন অফিসিয়ালি নোটিশ দিবে তখন আমরা পর্যালোচনা করে দেখবো যে সেটা জনগণের ভাষা প্রতিফলন হচ্ছে কিনা। যখন সেটা না হবে সেই ক্ষেত্রে আমরা ওই সময় অবস্থান নিব বা জানাবো আমাদের পদক্ষেপগুলো। কিন্তু এখন যে বিষয়টা, যে এই গভর্নমেন্ট শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনে গণহত্যা, 28 ফেব্রুয়ারিতে গণহত্যা, বিএনপির আন্দোলনে হত্যাযোগ্য, বিএনপি যখন আপনারা দেখেছেন 13-14 সালে যখন এই ভোটারবিহীন নির্বাচন বাতিলের দাবিতে এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এর দাবিতে আন্দোলন করেছে, তখন তাদের অনেক নেতাকর্মীকে গুম, খুন, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, মিছিলে ক্রস ফায়ার দিয়ে অনেক মানুষকে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার, শেয়ার বাজার ধস নেমে লক্ষ লক্ষ মানুষকে প্রথম হত্যাকাণ্ড নিয়ে অ্যাড্রেস করতে কারো কারোর মধ্যে অ্যালার্জি আছে। তো এই বিষয়ে হুঁশিয়ারি করে দিতে চাই যে আপনারা জনগণের ভাষা বুঝুন। যদি বুঝতে না পারেন তাহলে এই যে একটা কথা আছে যে ইতিহাসের শিক্ষা, যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, আপনারা হয়তো শিক্ষা নেবেন না, জনগণ আপনাদেরকে চূড়ান্ত শিক্ষা দিবে, তখন দিতে বাধ্য হবে।